কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা। এই আশিক দিদার দানা আর দূরে তাকিও না। এই আশিক দিদার দানা আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। কত আশিক যায় মদিনায়, তোমার ওই পথের আজাব এই গরিবের আরজি শোনো। মনে খাবে দেখা দাও না এই গরিবের আরজি শোনো। মনে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আসসালামু আলাইকুম। সবচেয়ে কামিল, যার আখলাক সবচেয়ে সুন্দর। এই মুমিনের ঈমান সবচেয়ে কামিল, যার আখলাক সবচেয়ে সুন্দর। মানলাম ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝবো আমার আখলাক সুন্দর কিনা? টেস্ট করার জন্য তো কিছু লাগবে। হ্যাঁ, আমার নবী টেস্ট করার জন্য টেস্টার দিয়েছেন। কি দিয়েছেন জানেন? বলেছেন এই হাদিসের পরের অংশ, খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আখলাক কার? যার নিজের পরিবারের মহিলাদের সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার। যে যুগে মহিলারা সর্বোচ্চ মানুষের কাছে কি বলবো ভোগের বস্তু ছিল, আমি আজকের যুগের আন্তর্জাতিক মানবাধিকার এই যুগে এসে কথাগুলো বলছি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন 1450 থেকে 1500 বছর আগে। সেই যুগে মহিলাদেরকে হয় জ্যান্ত খবর দেওয়া হতো, আর বড় হলেও বুকের বস্তু মনে করা হতো। এমনকি আরবের তো মাঝে মধ্যে অবস্থা এরকম খারাপ হয়ে যেত, জুয়া খেলতে খেলতে শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়ে একজন পুরুষ তার নিজের স্ত্রীকে জুয়া স্টেক হিসেবে রেখে দিয়েছে। আর সেই যুগে আল্লাহ নবী কি বলেছেন যে তোমাদের ঈমান কামিল হবে না যতক্ষণ না তোমাদের চরিত্র সুন্দর হয়। আর চরিত্র সুন্দর কিনা এটা বোঝার উপায় হচ্ছে খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র থাক যেটা নারীদের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করে। পারিবারিক সম্পর্ক তৈরি হয় স্বামী স্ত্রী ভালোবাসার মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম ভালোবাসা আমাদের মা সাইয়্যিদা খাদিজা সালামুল্লাহি আলাইহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন খাদিজা দুনিয়াতে ছিলেন অন্য কোনো নারীকে বিবাহ করেন নাই। বাকি যে কয়েকটি বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে করেছেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে, খাদিজা ইন্তেকালের পরেও যখন আল্লাহর রাসূলের ঘরে ভালো কোনো খাবার হতো
কেউ দিত বা ভালো কোনো খাবার তিনি প্রস্তুত করতেন। খাদিজার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা সেই যুগে তার ঘরে আসতেন, আল্লাহ নবী এদের ঘরেও ভালো খাবারের একটা অংশ পাঠিয়ে দিতেন। একবার আল্লাহ রসুলের একজন স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা কত আগে মারা গেছেন, এখনো আপনি খাদিজাকেও ভুলেন নাই, খাদিজার আত্মীয় স্বজন বান্ধবীদেরকেও ভুলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে অন্যান্য স্ত্রীও দিয়েছেন, খাদিজাকে কি আপনি ভুলতে পারেন না? স্বাভাবিক এটা আগ্রহ থেকে প্রশ্ন করা যে খাদিজাকে কি ভুলা সম্ভব না? আমরা তো আছি আপনার জীবনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন যে কথাটা পৃথিবীর অন্য কোন স্বামী বলা সম্ভবই নয়। এই কথা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে বলা সম্ভব। তিনি বলেছেন, ইন্নী কাদ রুজিকতু হুব্বাহা, খাদিজার মহব্বতকে আল্লাহ আমাকে রিজিক হিসাবে দিয়ে দিয়েছেন। পৃথিবীর মধ্যে একজন পুরুষ দেখান যে তার নিজের স্ত্রীকে এইরকম ভালোবাসতে পেরেছেন। পরিবার গঠন হয়। আজকে এক সময় আমরা ইউরোপ আমেরিকাকে নিয়ে চিৎকারি করতাম, ওইখানে পরিবার পারিবারিক সম্পর্কে কোনো দাম নাই, হুট করে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায়, এই হয়ে যায়। আপনারা এগুলো জানেন। আজকে বাংলাদেশের অবস্থাও খুব খারাপের দিকে যাচ্ছে। গত বছর আমি দেখেছি ঢাকায় প্রত্যেক দিন কতটা সংখ্যা ভুলে গেছে, শতাধিকের মতো ডিভোর্স হয় প্রত্যেক দিন ঢাকা শহরে। আমাকে বলুন, পরিবারের থেকে গুরুত্বপূর্ণ কোনো প্রতিষ্ঠান দুনিয়াতে আছে সম্ভব? একজন শিশু তার সোশ্যালাইজেশন, সামাজিকরণ কোন জায়গা থেকে গড়ে ওঠে? পরিবার থেকে। এ ব্রোকেন ফ্যামিলি, একটি ভাঙ্গা পরিবার একটি শিশুকে কি দিতে পারে? একটি শিশু জন্মের পর থেকে যদি দেখে যে মা বাবাকে গালি দিচ্ছে আর বাবা মাকে গালি দিচ্ছে, মা বাবার মধ্যে তুমুল ঝগড়া, মারামারি, তুচ্ছ তাচ্ছিল্য, খারাপ আচরণ, অথবা আল্লাহ মাফ করুন ডিভোর্স হয়ে গেছে, ওই শিশুর মনস্তত্ত্ব, মানসিকতা, সাইকোলজির মধ্যে কি ভয়ঙ্কর আঘাত হবে চিন্তা করতে পারেন? আর আমার নবী উল্টো দিকে কি করেছেন? আগের যত স্ত্রীরা ছিলেন অনেকেরই সাথে অন্য বিবাহের সন্তান ছিলেন। আল্লাহর রাসূল নিজের সন্তানদের সাথে সাথে আমাদের যারা মা, আল্লাহর নবীর অন্যান্য স্ত্রী যারা, তাদের আগের বিয়ের সন্তানদেরকেও নিজের ঘরে নিজের সন্তানের মতো লালন পালন করে মানুষ করেছে। এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ পারিবারিক আদর্শ। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, হে আম্মা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি করতেন অবসর সময়ে? মা আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহর নবী ঘরে অবসর সময়ে আমাকে ঘরের কাজে সাহায্য করতেন। তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আযান হয়, আযান হওয়ার পরে না তিনি আমাকে চিনেন না আমি তাকে চিনি, তিনি মসজিদে ডেকে চলে যাবেন। এটাই তো ইসলাম, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এরপরে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ। ইসলাম আপনাকে কি শিখিয়েছে? নামাজের আযান হয়েছে, দোকান বন্ধ, মসজিদে আসুন। আর ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ হয়েছে, এরপরে আর মসজিদে বসে থাকার দরকার নাই। ফান্তাসিরু ফিল আরদি, দুনিয়াতে ছড়িয়ে পড়ুন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক অন্বেষণ। ইসলাম কি আমাদেরকে, ইসলামী শরিয়া কি আমাদেরকে একটি ব্যালেন্স জীবন দেয় নাই? আল্লাহ নবীর উসওয়ার মধ্যে ব্যালেন্স একটি জীবন নাই আমাদের? আমরা পরিবার গঠন করব, কেন আমরা আমাদের পরিবারগুলো আজকে ভেঙে যাচ্ছে? শিশুর মনস্তত্ত্বের মধ্যে আমরা যদি ইসলাম প্রবেশ করাতে না পারি, বড় হয়ে খুব কঠিন বিষয় হয়ে যায়। আমি সৌভাগ্যবান এজন্য যে আমি ফুলতলি সাহেবের পরিবারের সদস্য। আমাদের বাড়িতে, আমাদের পরিবারের ছোটকাল থেকেই কমসে কম নামাজের প্রতি যে একটা বাধ্যবাধকতা, নামাজ পড়া ইজ নট এন অপশন, পড়তেই হবে, কোনো অপশন নাই এখানে। তো আমার এখন নামাজ অভ্যাস সহজ হিসাবে, এটা দৈনন্দিন রুটিন। এখানে আলাদা করে যে একটা নিয়ে পড়তে হয় এরকম কিছু না, অভ্যাস আমার রুটিনের মধ্যে যেরকম খাওয়া আছে, ঘুম আছে, হয়ে গেছে। কি জন্য? আমি সারা জিন্দগি আমার বাবা মাকে দেখেছি নামাজ পড়তে, তাদের বড়দেরকে নামাজ পড়তে টাইম মতো আমার বাবা মা আমাকে নামাজ পড়িয়েছেন, এই জন্য অভ্যাস হয়ে গেছে। এবার দেখেন, একটা শিশু যদি ছোটকাল থেকে নামাজি না হয়, সত্যবাদী না হয়, আমানতদার না হয়, মানুষের সাথে আদবের আচরণ করতে না পারে, আজকের তারুণ্যের মধ্যে বেয়াদবির একটা প্রবণতা আপনারা লক্ষ্য করেছেন? এটা কি জন্য হয়েছে জানেন? এটা হয়েছে উসওয়ায়ে হাসানা থেকে সরে যাওয়ার কারণে। নইলে তো আমরা আহলে তাসাউফ, আমরা তো তাসাউফকে অনুসরণ করি, আর তাসাউফের মূল সারমর্ম হচ্ছে আদব। এটা তো জানেন
সরে যাচ্ছে কি জন্য? কারণ তাসাউফ বলেন, দ্বীন বলেন, শরিয়া বলেন, সব কিছুর নূর যেখান থেকে আমরা নিয়ে আসবো, ওই নূরের চ্যানেলের সাথে আমাদের কানেকশন কমে গেছে, আর কিছু না। অতএব হাজির, পরিবার গঠনে আল্লাহ রাসূলের আদর্শগুলো অনুসরণ করুন। আমার এখানে এতটুকু পর্যন্ত ওয়াজ করা, বয়ান করার পরে আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, নিজের স্ত্রীর প্রতি সদাচরণ করুন। এক, দ্বিতীয়ত হচ্ছে ঘরের মধ্যে একটা সুন্দর পরিবেশ রাখুন, যেন বাচ্চার সাইকোলজি নষ্ট না হয়, বাচ্চার সাইকোলজি ঠিক থাকে। আর নিজের ঘরের মহিলাদের প্রতি সদাচরণ করুন। আমরা সব সময় এই জিনিসটা খেয়াল করি না যে ঘরের মহিলারা ততটুকুই কাজ করে যতটুকু আমরা করি। হ্যাঁ, কাজের ক্ষেত্র কিন্তু আলাদা, কিন্তু কাজ ততটুকুই করে যতটুকু আমরা করি। কি জন্য আমরা কখনো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না? চিন্তা করে দেখেন একবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে কতটুকু যত্ন করতেন, এবং আল্লাহর রাসূল শুধু যে মহব্বত করতেন তা নয়, সম্মানও করতেন। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাগ করে একটু বাসন ভেঙে ফেলেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু কিচ্ছু বলেন নাই, শুধু বলেছেন, আয়েশা এই বাসনগুলো তোমার নয়, অন্য আরেকজন দিয়েছে, তাকে তোমার নিজের ভালো বাসন দিয়ে এইটা সাবস্টিটিউট করে দাও। কারণ আল্লাহ রাসূল বুঝেছেন মাঝে মধ্যে মানুষ রাগ করতে পারে। তো আমাদের পরিবারগুলো যদি আমরা আল্লাহ রাসূলের উসওয়া যদি সাজাই, তাহলে আমাদের পরিবারে কি ডিভোর্সের সংখ্যা বাড়বে না কমবে? কমবে। এবার আসুন সমাজ সম্পর্কের দিকে। আমরা জঙ্গলে বসবাস করি না, সভ্য সমাজে বসবাস করি, এবং সমাজের কিছু রীতিনীতি আছে যেগুলো আমরা আমাদের সুবিধার জন্যই বানিয়েছি। সময়ে সময়ে এগুলো ডেভেলপ হয়েছে, আর আল্লাহ ওহীর মাধ্যমে কিছু জানিয়ে দিয়েছেন। এবার দেখুন, সমাজে আজকের যুগের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, কিন্তু পরে দেখা যায় খালি মিডিয়া সোশ্যাল আর হতে পারলাম না। মানে আমরা শুধু সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়াটাই নিয়েছি, মিডিয়াটাই ইউজ করি, কিন্তু সামাজিক মানুষ হওয়া কাকে বলে সেটা আস্তে আস্তে আপনিও ভুলে যাচ্ছেন, আমিও ভুলে যাচ্ছি। এই কথা কি আমার থেকে কম বয়সী যারা ছাত্র, যারা আন্ডার 32 এখনো পর্যন্ত, তাদেরকে বলছি যে আমাদের থেকে বড় যারা, তারা এমন যুগ পেয়েছেন যে যুগে অ্যান্ড্রয়েড ফোন ছিল, কিন্তু আমার তো ছোট যারা, তারা এরকম কোনো যুগ পান নাই যে যুগে অ্যান্ড্রয়েড ছিল না। জন্মের পর থেকে আপনি অ্যান্ড্রয়েড বা আইফোন দেখে আসছেন। এবার এই যে আমাদের অ্যাটেনশন সমাজের মূল ধারা থেকে সরে 24 ঘন্টা মোবাইলের ভেতরে ঢুকে গেছে, এর ফলে কি হয় জানেন? আমরা সমাজকে প্রভাবিত করতে পারি না। আজকের দিনে চিন্তা করে দেখুন, বাংলাদেশের জনপ্রিয় অনেক ওয়াইজ আছেন, বক্তৃতা দিলে মানুষ 15-20 লাখ মানুষ হয়ে যায়। সবাই তো আমার মতো ছোট বক্তা নয়, বড় বক্তা তো আছে। এবার যে মাসলাকেরই হন না কেন, অনেক বড় আয়োজন তো হয়, কিন্তু এই মানুষগুলো দেখা যাবে জনপ্রিয়তার দিক থেকে ঠিকই জনপ্রিয়, প্রভাবের দিক থেকে প্রভাবশালী। বাংলাদেশে এখনো সেকুলাররা ইসলামপন্থীদের দিক থেকে অনেক বেশি প্রভাবশালী। অর্থাৎ আমি যেটা বুঝাচ্ছি, বাংলাদেশের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আলিম উলামার দাম কিন্তু এখনো খুবই কম না। কিন্তু আমরা মাঠে ঘাটে তো বলি কুরআনের শাসন কায়েম করতে হবে, সুন্নতের শাসন কায়েম করতে হবে, শরিয়া কায়েম করতে হবে, কিন্তু একটা রাষ্ট্রকে প্রভাব বিস্তার করতে হলে প্রথমে সমাজের মধ্যে প্রভাব বিস্তার করতে হবে। আপনি দেখেন আমাদের এখানে অনেক ইমাম আছে, রাগ করবেন না আমার কথা, আমি একটা ফ্যাক্ট বলছি। আমি সবাই না, অনেক ইমামকে দেখেছি যিনি শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ পড়েন আর বাকিদের কিছুই করেন না। এবার বাকিদের যদি আপনি কিছুই না করেন তাহলে কি হবে? সমাজ থেকে বিচ্ছিন্ন থাকতে থাকতে সমাজে আপনার গুরুত্ব, আপনার প্রভাব কমে যাবে। যদি আপনি কিছু সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকতেন, যদি কিছু ধর্মীয় সংগঠনের সাথে জড়িত থাকতেন, যদি আপনি সমাজের বিচার আদালতে শরীক হতেন, তাহলে কি হতো? সমাজে আপনার প্রভাব আস্তে আস্তে বৃদ্ধি পেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চিন্তা করে দেখুন একবার, আল্লাহ কেন তাকে নবী হিসাবে বেছে নিয়েছেন? আল্লাহ কেন তাকে আরবের বকরাত নগরীতে কুরাইশ বংশে বনু হাসিম করতে পাঠিয়েছেন? এর কারণ হচ্ছে পুরো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে হিজাজের ভূমি, আরবের হিজাজের ভূমি। এই ভূমির মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছে কুরাইশ বংশ। এই বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ গোত্র বা গোষ্ঠী হচ্ছে বনু হাসিম গোত্র।
আল্লাহ নবীকে সবচেয়ে বড় বংশ এবং সবচেয়ে শক্তিশালী গোষ্ঠীতে পাঠানোর অর্থ হচ্ছে আপনার আশেপাশের মধ্যে যদি আপনি প্রভাব বিস্তার করতে পারেন, সেটা ইসলামী দাওয়াতের ক্ষেত্রেও কাজে লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করার আগেই সমাজে নিজের এইরকম একটি জায়গা বানিয়েছেন যে ইসলাম আসার আগেই মক্কার কুরাইশরা আমাদের নবীকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন প্রথমবার জিবরাইলের সাথে সাক্ষাৎ হলো, ওহী নাযিল হলো, কিছুটা ভয় পেয়ে গেছে। এরকম অভিজ্ঞতা জীবনে আর কখনো হয় নাই, প্রথমবার। আমাদের মা খাদিজার কাছে দৌড়ে এসেছেন, এসে বলেছেন ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের প্রাণের ব্যাপারে একটু ভয় করছি। যখন একটু শান্ত হয়েছেন, খাদিজা জিজ্ঞেস করতেছেন কি হয়েছে আপনার? আল্লাহর নবী খুলে বলেছেন যে আমি হেরায় ভয় ছিলাম, আমার কাছে কে একজন আসলেন, এসে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা আমার সাথে প্রথমবার, এর আগে কখনো হয়েছে। খাদিজা তখনও বুঝতে পারেন যে কি হচ্ছে, কিন্তু খাদিজা আল্লাহর নবীকে মূল্যায়ন করেছেন সমাজে আমাদের নবীর কি অবস্থান ছিল সেই অবস্থানের উপর ভিত্তি করে। সহিহ বুখারী শরীফের হাদিস, খাদিজা বলেছেন ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, হে আমার স্বামী, আর যা কিছু হয় থাকুক আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আপনার যে গুণ আছে সামাজিকভাবে, সেই গুণের কারণে আল্লাহ কখনো আপনাকে সমাজে বেইজ্জত করবেন না। আমাদের আলিমরা আমাদেরকে আজকে এই গুণ অর্জন করতে হবে। সমাজে যদি প্রভাব বিস্তার করতে হয়, খামোখা একদিন হুট করে উঠে কিছু একটা বিশাল বড় মাহফিলের আয়োজন করে দিলেন, সেই মাহফিলে মানুষ 2 লাখ চলে আসলো, আপনি বললেন ঠিক কিনা, মানুষ বললো ঠিক, তো কি হইল? এরপরে তো যে যার জায়গায় পান খেয়ে চলে গেল, লাভ কি হলো? আজ পর্যন্ত কেন আমরা মুসলমানরা, দাড়ি টুপিওয়ালারা, যে মাসলাকির হোক, মাসলাকি দ্বন্দ্বে আমার করতে যাচ্ছি না, যে মাসলাকিরই হোক, যে মাযহাবেরই হোক, বাংলাদেশে সহিহ আকীদার মুসলমান যারা, আজ পর্যন্ত এরা কেউই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো সুবিধা লাভ করতে পারে না। কি জন্য? আপনারা বলবেন যে ঐক্য নাই, ঐক্য নাই। ঐক্য দরকার নাই, ঐক্য ছাড়াও হবে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা জনপ্রিয়তা আর প্রভাব এই দুটার মধ্যে পার্থক্য করতে পারি না। আলিম উলামার জনপ্রিয়তা আছে, মানুষ মিছিল দেয়, কিন্তু রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারেন না। প্রভাব বিস্তার করে ওই ঢাকাতে যে দুটা বড় বড় গুফওয়ালার বসে থাকে না, বুদ্ধিজীবী, সুন্দর বুদ্ধিজীবীরা। কি জন্য? কারণ তারা আসল জায়গায় কাজ করে, আমরা খালি মাঠে চিৎকার করি। দ্যাটস দ্য প্রবলেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের দিকে চিন্তা করে দেখেন, রাজনীতি তিনি কিভাবে করেছেন। আসুন রাজনীতি, দুনিয়ার শ্রেষ্ঠ রাজনৈতিক কিছু পদক্ষেপ আমার নবী গ্রহণ করেছেন। আজকে আমাদের ইসলামী আন্দোলনের কাফেলা, উদাহরণস্বরূপ ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি আমাদের জন্য ইসলামী আন্দোলনের একটা পথ রেখে গেছেন, একটা সিলেবাস। ইসলামী আন্দোলন মানে কি? ইসলামী আন্দোলন মানে এই আন্দোলন, যে আন্দোলন বাংলাদেশের বা যে দেশেই হয় সে দেশের সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এটাই তো ইসলামী আন্দোলনের উদ্দেশ্য। ইসলামী আন্দোলনের উদ্দেশ্য নয় তো শুধু কনফারেন্স করা আর ওয়াজ মাহফিল করা। ইসলামী আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে সমাজ এবং রাষ্ট্রে যেন ইসলাম কায়েম হয়, প্রতিষ্ঠা হয়। এবার আমাকে বলুন, আমরা এমন কোন পদক্ষেপ নিতে পেরেছি যে পদক্ষেপের ফলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে? আমি তো দেখতে পাচ্ছি না। এবং আপনি আমার প্রতি বিশ্বাস করতে হবে এই জন্য যে আমার পিএইচডি গবেষণার বিষয় হচ্ছে বাংলাদেশের ইসলামী রাজনীতি। বুঝতে পারছেন? ইসলামী রাজনীতির মধ্যে দলীয় রাজনীতি নয়, চিন্তার রাজনীতি, মানে রাজনৈতিক চিন্তা যেটা, রাজনৈতিক থট, এটা কোন জায়গা থেকে এসেছে, বা বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো কার কার চিন্তা দ্বারা প্রভাবিত। কেউ হয়তো শাহ ওয়ালিউল্লাহর দ্বারা প্রভাবিত, কেউ সৈয়দ আহমদ বেরলভীর দ্বারা প্রভাবিত, কেউ অন্য কারো দ্বারা প্রভাবিত, কেউ দেওবন্দের দ্বারা প্রভাবিত, এরকম বিভিন্ন দল আছে। আমার আসল বিষয়টা হচ্ছে চিন্তাগত মানে রাজনীতি যেটা, সেটা তো যাই হোক, আমি আপনাকে আমার নবীর রাজনৈতিক আদর্শ জানাতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিয়েছেন 13 বছর। 6 বছর, 13 বছর। মক্কায় প্রায় 10-15 হাজার মানুষ ছিল। আমাকে বলুন, আমার নবীর চাইতে ইসলামের ভালো দাওয়াত আর কি হওয়া সম্ভব? কি 13 বছর দাওয়াত দেওয়ার পরে
তার হাতে মানুষ ইসলাম কবুল করেছে 125 থেকে 30 জন মানুষ, এত কম। এই সামান্য কয়েকটা মানুষ থেকে নিয়ে তিনি চলে গেছেন মদিনায়। কিন্তু এই যে সামান্য কয়েকটা মানুষকে তিনি মক্কা শরীফের ইসলাম কবুল করিয়েছেন, মক্কার পরিবেশ, মক্কার ত্যাগ, মক্কার কুরবানি, মক্কার তালিম তরবিয়ত, মক্কার সোহবত এদেরকে এমন মজবুত বানিয়েছে যে আল্লাহর রাসূল পরবর্তীতে যখন মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় মদিনায় গেছেন যে মক্কা শরীফের লোকেরা তাকে হত্যা করার জন্য খোলা তরবারি হাতে অপেক্ষা করছে। আল্লাহর রাসূল এক অর্থে ওই তরবারির নিচ দিয়েই বেরিয়ে গেছেন। কিন্তু মাত্র 8 বছরের মাথায় তিনি যখন পুনরায় মক্কা বিজয় করেছেন, প্রথম 13 বছর ইসলামের দাওয়াত দিয়ে তার হাতে মানুষ ছিল মাত্র 120 থেকে 25 জন। আর পরবর্তী 8 বছরে ইসলামের দাওয়াতটা এত ছড়িয়েছে যে মক্কা বিজয় করার সময় তিনি 10,000 সাহাবী নিয়ে মক্কা শরীফ বিজয় করেছেন। আমাকে বলুন কোন অঙ্কে 13 বছরে যদি 150 জন মানুষ ইসলাম কবুল করে, তাইলে এই গতিতে গেলে পরের 8 বছরে 10,000 হওয়া সম্ভব? কোনো অঙ্কেই তো সম্ভব না। এরপরে এর মাত্র 2 বছর পরে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার 4 মাস আগে, 3 মাস আগে, মানে জিলহজ মাসের 9 তারিখে তিনি বিদায় হজের খুতবা দিয়েছেন আরাফার ময়দানে। সামনে প্রায় 1.25 লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন। হিজরতের 8 নম্বর বছর যদি মুসলমানের সংখ্যা 10,000 হয়, পরের 2 বছরে 1.25 লক্ষ হওয়ার কোনো গতি আছে? এই গতিতে চলবে। তার মানে কি? মানে হচ্ছে তিনি সফল, এবং এমন কৌশল তিনি অবলম্বন করেছেন যে কৌশল তাকে সফলতা এনে দিয়েছে। আমরা কেন আমাদের রাজনীতি আব্রাহাম লিঙ্কন থেকে শিখবো? এমনকি আমরা কেন আমাদের রাজনীতি মোহনদাস গান্ধী কিংবা মোহাম্মদ আলী জিন্নাহ কিংবা শেখ মুজিবুর রহমান কিংবা জিয়াউর রহমান থেকে শিখবো? এদের প্রত্যেকের চাইতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি উত্তম নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক যে স্টেপগুলো আমি আপনাদেরকে কয়েকটা জানাতে চাচ্ছি, যে বুদ্ধি, যে দূরদর্শিতা। আপনারা নাম শুনে থাকবেন, ইংরেজ একজন লেখক, এটার মধ্যে নাম আর মনে পড়ছে, অনেক বড় লেখক। আচ্ছা, উইলিয়াম মন্টগোমারি ওয়াট। উইলিয়াম মন্টগোমারি ওয়াট আল্লাহর রাসূলের জীবনী লিখেছেন 2টা খণ্ডে। একটা হচ্ছে মুহাম্মদের মক্কা, একটা হচ্ছে মুহাম্মদ মদিনা। মানে প্রথমটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কিরকম ছিলেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কিরকম ছিলেন। তো ওই ব্যক্তি তো মুসলমান নয়, তার বুঝতে একটু ভুল হয়েছে, কিন্তু একটাই ভুল হয়েছে, বাকিগুলো সে ঠিকঠাক করছে। ভুল কোন জায়গায় হয়েছে? ভুল হয়েছে সে মনে করছে আল্লাহ নবী প্রথমে মনে হয় নবী ছিলেন, পরে আর নবুয়তে করে নাই, নবুয়তে ছেড়ে রাজনীতি করেছে। আসলে তো বিষয়টা এরকম না। এজন্য তার বই পড়লে আপনারা দেখবেন মোহাম্মদ এক মক্কা যে বই, ওই বইতে সে লেখাচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে যান মানুষটাকে গালিগালাজ করে, ওইদিকে যান মানুষটাকে মানে টর্চার করে, নির্যাতন করে, মানে মক্কায় যেরকম অবস্থা ছিল। আর পরের বই যেটা মোহাম্মদ মদিনা যে বই, ওই বইতে ইংলিশ ভাষায় এমন কোন প্রশংসাসূচক বাক্য বাকি থাকে নাই যেটা সে আল্লাহ নবীর সাথে ব্যবহার করে নাই। কিন্তু সে যেটা বুঝতে পারছে যে আল্লাহ নবীর জীবন এরকম নয় যে মক্কায় তিনি নবী আর মদিনায় গিয়ে নবুয়ত ছেড়ে তিনি রাজনীতিবিদ হয়ে গেছেন। না, আল্লাহ তাকে একটা মিশন দিয়ে পাঠিয়েছিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে দিয়েছেন এই জন্য যেন রাসূল ইসলামকে দুনিয়াতে বিজয়ী করেন, ইসলামকে দুনিয়াতে বিজয়ী করেন। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের দাওয়াতি জীবনে কি পরিমাণ সফলতা অর্জন করেছেন। যে পৃথিবীর শ্রেষ্ঠ লেখকদের মধ্যে একজন মাইকেল এইচ হার্ট 1980 না 81 সালে পৃথিবীর ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা বই লিখেছেন। বইয়ের নাম ছিল দি 100। অর্থাৎ তিনি 100 জন মানুষের তালিকা করেছেন যারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফল মানুষ ছিলেন। এবং এই 100 জনের তালিকা করার পরে তিনি যখন গ্রেড করেছেন, গ্রেড 1-এ নাম্বার 1-এ তিনি যে নাম রেখেছেন সেই নাম হচ্ছে আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক। তখন তিনি বলেছেন যে আমাকে যদি ব্যাখ্যা দিতে হয় আমার এই সিলেকশনের কারণে, তাহলে আমি এই ব্যাখ্যা দিব যে মানব ইতিহাসে অন্য কাউকেই আমি পাই নাই যিনি দ্বীনি এবং দুনিয়াবি উভয় ক্ষেত্রে এইরকম সফলতা অর্জন করেছেন। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে তিনি
গুরুত্বপূর্ণ 3টা কাজ করলেন, অতি গুরুত্বপূর্ণ। রাজনীতি যারা করবেন আমার নবীর কাছ থেকে রাজনীতি শিখে রাখুন। যারা সত্যিকার অর্থে চান যে বাংলাদেশে আল্লাহর দ্বীন বিজয় হোক, আমরা চাই কিনা? আমরা চাই কিনা আল্লাহর রাসূলের সুন্নত সিরাত অনুযায়ী এমন মানুষ আমাদেরকে শাসন করুক যারা রাসূলুল্লাহর অনুসারী? আমরা চাই কিনা? চাই। আমরা চাই আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী এই দেশে বিচার কার্য হোক, আইন প্রণয়ন হোক, শাসন ব্যবস্থা কায়েম হোক। কিন্তু চাওয়া এবং পাওয়ার মধ্যে বিস্তর পার্থক্য আছে। আর ওই পার্থক্য যদি আমরা লাভ দিয়ে পার করতে হয়, আল্লাহর রাসূলের উসওয়া হাসানা ছাড়া অন্য কোনো পদ্ধতি হবে না। কিভাবে? কারণ আপনি কাউকে জাজ করতে হলে, মূল্যায়ন করতে হলে হয় আপনার বরাবর বরাবর হতে হবে, নয়তো আপনার থেকে নিচু কাউকে আপনি জাজ করতে পারবেন। আমি যদি অনার্সে পড়া একটা ছাত্রকে বলি ক্লাস 10-এর পেপারটি দেখার জন্য, দেখতে পারবে, কিন্তু ক্লাস 10-এর ছাত্র অনার্সের পেপার দেখতে পারবে না, কারণ তার চেয়ে উপরে। এজন্য সুন্দর একটা কবিতা, কসিদা, মির্জা গালিবের নাম আপনারা শুনেছেন। মির্জা গালিব বলেছেন, सानाए खाजा बयाज़दा गुज़ास्ते, सानाए खाजा बयाज़दा गुज़ास्ते, वो ज़ात पाक दाने मर्तबा मोहम्मद। অর্থাৎ তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার ভার আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। কারণ ওই জাতে পাক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি ভালো করে জানেন তার নবীকে তিনি কতটুকু বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। নবী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একুরেটলি জাজ করা যায় যে শারীরিক অবয়ব দিয়ে বানিয়েছিলেন দুনিয়াতে। আমরা জানি আল্লাহর বড় সৃষ্টির মধ্যে সুন্দরতম একজন মানুষ ছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। জানেন তো এটা? নবী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মধ্যে কি ছিল জানেন? ওই সৌন্দর্যকে আরবি ভাষায় বলা হয় জামাল। জামাল আল্লাহ ইউসুফকে দান করেছেন, ওই জামাল আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দান করেছেন। সাথে আমাদের নবীর জামালের উপরে আল্লাহ এক্সট্রা একটা জালালের লেয়ার লাগিয়ে দিয়েছেন। তো ওই জামালের সাথে জালালও ছিল, ওই জামালের সাথে জালালও ছিল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য শুধু জামাল, রাসূল পাকের সৌন্দর্য জামালের উপরে জালালের আরেকটা এক্সট্রা লেয়ার ছিল। এই জন্য তিনি যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনায় আসছেন, সেই সময় হাসান ইবনে সাবিত, কবি হাসান ইবনে সাবিত ইসলাম কবুল করেন নাই তখনও। মদিনার ইহুদিরা হাসান ইবনে সাবিতকে ভাড়া করেছিল যে মক্কা থেকে যে নবী আসছেন তার বদনাম করতে হবে, এবং বদনাম করে তুমি একটা কবিতা লিখবা, কবিতায় চরম ব্যঙ্গাত্মক এবং ওই নবীর অপমান করা যায়। মদিনার ইহুদিদের এটা ষড়যন্ত্র ছিল, এবং হাসান ইবনে সাবিত কাউকে ব্যঙ্গ করে কবিতা লিখতে উস্তাদ ছিলেন। জাহিলি যুগে হাসান রাদিয়াল্লাহু আনহু মোটা অঙ্কের টাকা দিতেন কাউকে ব্যঙ্গ করে কবিতা লেখার জন্য। ওই রকম কবিতাকে বলা হয় আল হিজা। হাসানকে আল হিজা কবিতা রচনার জন্য ইহুদিরা ভাড়া করেছিল যে রাসূল যখন আসবেন, সে মদিনায় প্রবেশ করবেন, তুমি তাকে বদনাম করে ব্যঙ্গ করে কবিতা লিখবে যেন রাসূলের অপমান হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় এসেছেন, মদিনার মানুষের খুশির সীমা নেই। সবাই বেরিয়ে পড়েছে, বাচ্চাদের মুখে তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। শুধু হাসান ইবনে সাবিত দাঁড়িয়ে আছেন, তিনি কি করবেন বুঝতে পারছেন না, কারণ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদনাম করে কবিতা লেখার জন্য। এবার সমস্যা হচ্ছে, বদনাম যে করবেন, বদনাম করার জন্য কিছু বোধ থাকতে হয়। হাসান আল্লাহর নবীর মধ্যে কোনো বোধ খুঁজে পাচ্ছেন না, টাকা নিয়ে তাকে কাজ করতে হবে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু অনেকক্ষণ খুঁজে কিছুই পেলেন না, তিনি কবিতা রচনা করলেন, লাম্মা রাআইতু আলওয়ানুহু সাতাআত ওয়াদাআত মিন খিফাতি কাফি আলা বসরি খাউফান আলা বসরি মিন হুসনি সূরাতিহি ফালাস্তু আনজুরাহু ইল্লা আলা কদরি। হাসান বলেছেন যে ওই নূরের চেহারার দিকে যত তাকাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল ওই নূরের ঔজ্জ্বল্যে
আমি হাসানের চোখে দৃষ্টি বন্ধ হয়ে যাই। আমরা জানলাম আমাদের নবী খুব সুন্দর ছিলেন, কিন্তু সত্যিকার অর্থে বলুন, আপনি আমি নবীর সৌন্দর্য যাচ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন আমাদের না। অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সব মর্যাদা দিয়েছেন, যার মধ্যে বেশিরভাগ আমরা শুধু জানি কিন্তু বুঝি না। এটা বুঝা সম্ভব নয়। নবী আর আমরা এক বরাবর নয়, বরাবর হলে আমরা বুঝতে পারতাম, যেহেতু বরাবর নয় অতএব বুঝতে পারি না। অন্যান্য নবীরা বুঝতে পারেন নাই। এই জন্য আমরা আজকে উসওয়ায়ে হাসানা কনফারেন্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই দিকগুলো নিয়ে কথা বলবো না যেগুলো বুঝতে পারি না। আমি জানি আমার নবী অনেক সুন্দর ছিলেন, ঠিক আছে, এত সুন্দর ছিলেন, কিন্তু সামাইলের মধ্যে যতই বর্ণনা পড়ি, যদি নিজের চোখে না দেখি তাইলে তো ওই সৌন্দর্য শুধু পড়ে মনের মধ্যে শুধু আসাই যাবে, আর তো কিছু না। বা ওই সৌন্দর্যের অনুকরণও আমি করতে পারবো না, কারণ ওই সৌন্দর্য তিনি হাসিল করার নাই, বরং আল্লাহ তাকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, ঠিক আছে, আমি জানলাম, কিন্তু এইটা আমি অনুকরণ করতে পারবো না। এমন নয় যে রাসূলের অনুকরণ করলে আমি শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ রাসূল হয়ে যাব, না, ওই দরজা বন্ধ হয়ে গেছে। আমরা আজকে আলোচনা করব আল্লাহর নবীর জীবনের সেই দিকগুলো নিয়ে, যেগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাতে পারি, যেগুলো অনুকরণ করতে পারি। এবার চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা দিক রয়েছে। একটা হচ্ছে তিনি হচ্ছেন নূরে হিদায়াত, হিদায়াত সিরাজা মুনিরা হয়ে তিনি এসেছিলেন। আর আরেকটা হচ্ছে তার বাশারিয়ত, অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে মানব জাতির অন্তর্ভুক্ত করেছিলেন। এর মধ্যে নুরানির যে দিকটা, ওই দিক আমরা অনুকরণ করতে পারবো না, কারণ ওইটা বিশেষ একটা গুণ, ওইটা আল্লাহ দিয়েছেন, ওইটা আমাকে আর আল্লাহ দেবেন না। ওইটা যে দিয়েছেন আল্লাহ নবী পর্যন্তই দিয়েছেন, ওইটা অন্য কাউকে আল্লাহ দেবেন না। কিন্তু বাশারিয়তের যে কিছু গুণ আছে, সেটা আপনাকে সাহায্য করবে এই দুনিয়াতে আপনার জীবন চলার জন্য। আজকে উসওয়ায়ে হাসানা কনফারেন্সে আমরা এগুলো নিয়ে কথা বলবো। আপনি একজন পিতা, অতএব ফাতিমাকে জিজ্ঞেস করুন তার পিতার আচরণ কেমন ছিল। আপনি একজন স্বামী, অতএব আয়েশাকে জিজ্ঞেস করুন তার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। আপনি ঘরের মধ্যে একজন কাজের মানুষ রেখেছেন, এবার আপনি আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করুন যে আনাস ইবনে মালিক যখন 10 বছর বিনা বেতনে আল্লাহর রাসূলের ঘরে চাকরি করেছেন, একটা দিন কি আল্লাহর নবী আনাসকে কোনো কটু কথা বলেছিলেন কিনা, একবার আনাসকে জিজ্ঞেস করে দেখুন। আপনি আরবের মানুষকে জিজ্ঞেস করে দেখুন, সেই সকল মেয়েদেরকে যাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়, তাদেরকে জিজ্ঞেস করুন কার কারণে, কার ওসিলায় জীবন্ত কবরস্থ হওয়া থেকে উঠে গিয়ে তাদের মর্যাদা এতটুকু বৃদ্ধি পেয়েছে যে আল্লাহর হাবিব যে যুগে মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই যুগে আল্লাহ নবী বলেছেন ফাতিমাতু বিবআতু মিন্নি, ফাতিমা আমার শরীরের অংশ, আমার কলিজার টুকরা। সেই যুগে মেয়েদেরকে আদর করাও তো একটা বেইজ্জতি মনে করা হতো। মেয়ে সন্তান জন্ম হলে ঘরে বাবার মুখ কালা হয়ে যেত। কুরআন শরীফে আল্লাহ বলেছেন যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সেই যুগে আল্লাহ নবী মেয়েদেরকে সম্মান দিয়েছেন। আপনি চিন্তা করে দেখুন সেই সমাজের কথা, এই সমাজে মানুষকে দাস হিসাবে বেচাকিনা করা হতো, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কৃতদাসদের মধ্যে একজন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কা বিজয়ের দিন কাবা শরীফের উপরে উঠিয়ে দিয়েছেন আযান দেওয়ার জন্য। আপনি সেই অর্থনীতির দিকে তাকিয়ে দেখুন, সারা দুনিয়া সুদভিত্তিক অর্থনীতি, রক্তচোষা অর্থনীতি ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সুদকে হারাম করেছেন, যাকাতকে ইনস্টিটিউশনালাইজ করেছেন, ওষুধ হারাম দিয়েছেন। মানুষকে অর্থনৈতিক এক্সপ্লয়টেশন থেকে মুক্ত করে আল্লাহর রাসূল আরবদেরকে দুনিয়ার ইমাম বানিয়ে দিয়েছেন। আপনি চিন্তা করে দেখুন, আরবরা ওই যুগে লেখাপড়া করতো না, তাদেরকে বলাই হতো উম্মি, কিন্তু আল্লাহর নবী ইলমে, জ্ঞানে, বিজ্ঞানে মুসলিম জাতিকে দুনিয়ার শ্রেষ্ঠ জাতি বানিয়ে দিয়েছেন।
এই সকল গুণ আমরা অনুসরণ করতে পারি। আজকের মুসলমানদের অধপতনের এই যুগে প্রাইভেট কনফারেন্স তবু পাবলিক কথা বলছি, কেউ যদি গ্রেফতার করে আমাকে এই জন্য কথার দিক থেকে করে ফেলতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি এই জন্য বলছি, আজকের যুগে এরকম কনফারেন্স করে বসে বসে এইটা বলার দরকার নাই যে আল্লাহ রসুলের চুল মুবারক কত সুন্দর ছিল, এটা আমরা সবাই জানি সুন্দর ছিল। এইটা বলার দরকার যে একজন সামাজিক মানুষ হিসাবে রাসূলুল্লাহর আচরণ কেমন ছিল। আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, সমাজকে ঠিক করতে হলে আল্লাহর নবীর চরিত্র দিয়ে ঠিক করতে হবে। আজকে এটা বলার দরকার নাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লুঙ্গি পরতেন কত সুন্দর লাগতো, আমি জানি কত সুন্দর লাগতো, আপনিও জানেন, কিন্তু ওই সৌন্দর্য আপনি অনুকরণ করতে পারবেন না, ওইটা আল্লাহর দান। আপনাকে দেখতে হবে যে রাষ্ট্রনায়ক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কতটুকু সফল ছিলেন, কারণ রাষ্ট্র পচে গেছে, এজন্য দেখতে হবে ওই রাষ্ট্রকে মেরামত করার জন্য। তাই আমি যখনই আপনারা যোগাযোগ করলেন, আব্দুল মজিদ ভাই যোগাযোগ করেছেন, আব্দুল ওয়াদুদ যোগাযোগ করেছেন উসওয়ায়ে হাসানাহ কনফারেন্সের জন্য, আমি এক বাক্যে রাজি হয়ে গেছি। এবং তখন থেকে আমার ইচ্ছা যে এই বিষয়টি ভেঙে দিব, আপনাদের কাছে খুলে দেব যে আল্লাহর রাসূলের চরিত্রের দুইটা দিক, একটা একদম আল্লাহর থেকে প্রাপ্ত, এখানে আপনার কিছু করার নাই, আপনি শুধু জেনেছেন এতটুকু বাস। আর আরেকটা দিক আছে যেটা আপনি অনুসরণ করতে পারেন। অতএব একটা দিক জেনে খুশি হন যে আপনার নবী সর্বোচ্চ, আর আরেকটা দিক জেনে আপনি আগ্রহী হন যে এই দিকটা আমি পালন করব। আসুন আমরা এক এক করে আল্লাহর নবীর আদর্শ নিয়ে কথা বলবো। প্রথমে আসুন পারিবারিক জীবনের ব্যাপারে। পারিবারিক জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সফল, প্রথম দুই একটা কথা বলবো। প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করতে চাচ্ছি, একটু টাইম লাগতে পারে।